যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু যদি 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু কি সংখ্যা দুটির গুণফল, মানে দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল আমাকে বলেই দিয়েছিল 2160 এবং আমাদের গসাগু বলেই দিয়েছিল কত 6, তার মানে এটা এক্স ধরে নাও 6x, তার মানে 2160 আর x ইজিক্যাল টু 2160 বাই 6, 6 3 18, 19 20 21, 6 36 0। ঠিক আছে, তার মানে আমি কত পেলাম, কিটা পেলাম, লসাগুটা পেলাম। লসাগু কত 360, তার মানে আমাকে কি চেয়েছে গসাগু কত বলে দিয়েছিল 6 আর তার লসাগু কত পেলাম 360, তাই তো। তার মানে 6 একে 6, 6 6 36, 1:16, তার মানে সির অ্যান্সারটা হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ বলা হয়েছে যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। ঠিক আছে, আমাদের এই নিয়ে নৌকা স্রোতের বোট অ্যান্ড স্ট্রিমের ওপর স্পেশাল ভিডিও রয়েছে, সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে সমস্ত সূত্র তত্ত্ব এবং অঙ্ক দিয়ে। তোমরা সেখানে আমাদের ভিডিওটা ফলো দেখতে পারো। যাই হোক, এখানে আমি ইজিলি করে দিচ্ছি। দেখো, যদি প্রতিকূল এবং অনুকূলে যদি এই প্রতিকূল যদি 12, অনুকূলে যদি 8 হয়, তার মিডিলটা হয়ে যাবে স্থির জলের অনুপাত 10 কিমি পার আওয়ার। তার মানে 24 কিমি যেতে ইজিলি টাইম লাগছে 2.4 কিমি। ঠিক আছে, তার মানে 24 ডিভাইডেড বাই 10 ইজিক্যাল টু 2.4 ঘন্টা, এটাই লাগছে। চলো পরের অঙ্কে আমরা যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। আমরা জানি আই ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু টি। ঠিক আছে, ইন্টারেস্ট তাহলে দ্বিগুণ হবে মানে 100 টাকাটা 200 টাকা হয়ে যাবে, তার মানে ইন্টারেস্ট 100 হয়ে যাবে। ইন্টারেস্ট 100 যখন হবে ইজিক্যাল টু আসল ধরেছিলাম 100, আরটা ধরে নাও 18.75 বাই 100 ইন্টু টি। টাইম আমি জানি না, টাইম বের করতে হবে। 100 100 কেটে দাও ডিরেক্ট, তার মানে টি ইজিক্যাল টু আমি লিখতে পারি 100 বাই কত 18.75, পয়েন্ট উঠিয়ে দাও, জিরো দিয়ে দাও, 5-এ কেটে দাও, 5 3-এ 15, 16 17 18, 5 7-এ 35, 37, 5 5-এ 25, 5 2-এ 10, 1 2 3 0। আচ্ছা, আবার 5-এ যাবে, 5 7-এ 35, 37, 5 5-এ 25, 5 4-এ 20, 400। তার মানে 25 3-এ 75, 25 16 400। ঠিক আছে, তার মানে 16/3 মানে 3 5-এ 15, মানে 5 বছর কভার করবেই। তো অপশানে দেখো 5 বছর 4 মাস, তার মানে এটাই হবে অ্যান্সার। চলো ডিরেক্ট পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে জানতে চেয়েছে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বয়স কত হবে সেটা জানতে চেয়েছে। তো আমাদের এই এজ ক্যালকুলেশনের উপরে স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো, সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এটা তাহলে আমি পুত্রের বয়স, পুত্র যদি এক্স ধরি, তাহলে পিতা ইজিক্যাল টু 100 মাইনাস এক্স বর্তমান বয়স, তাই তো। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তাহলে 5 বছর পূর্বে, তাহলে পিতার 5 বছর পূর্বে এবং পুত্রের 5 বছর পূর্বে, এটাই হবে কত বলে দেওয়া হয়েছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত পিতা ও পুত্র, তার মানে পিতা 2, তার মানে 1/2। ঠিক আছে, ফার্স্টে পিতা দেওয়া হয়েছে, তারপর পুত্র দেওয়া হয়েছে। ঠিক আছে, হলো। এবার তাহলে এটা ক্যালকুলেশন করে নাও, দিলে এক্স এর ভ্যালু তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ কত 2x মাইনাস 10 ইজিক্যাল টু, এটা 95 মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তার মানে 95 মাইনাস এক্স, আর এক্সটা এলে এদিকে এলে 3x হয়ে যাচ্ছে, ওটা তাহলে ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তার মানে 105, তার অর এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি আমি 3 3 9 1 10, 3 5 15, এক্স ইজিক্যাল টু 35, মানে কার বয়স
তাহলে দেখো আমি বর্তমান বয়স পেয়ে গেলাম কত, 35 বছর। ঠিক আছে, এরপরে আর 10 বছর যোগ করে দাও, এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 45, আর এই সাইডে 45, মানে এবার 45 কোনটা হচ্ছে, তার মানে এইটা, আর পিতার বয়স বের করারই কোনো প্রয়োজন নেই। চলো ডিরেক্ট আমরা পেয়ে গেলাম খুব সহজে। পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। এই অঙ্ক বলার আর কিছুই নেই, যদিও পার্সেন্টেজের অঙ্ক, মানে লাভ ক্ষতির অঙ্ক, প্রফিট লসের আমাদের ডিটেলস ভিডিও রয়েছে, দেখে নিও। আচ্ছা যাই হোক, এখানে আমি দেখো 4টি দ্রব্যের ক্রয় মূল্য আমি 25 25 25 25 4টি পোর্শনে যদি ভাগ করে দিতে পারি, একটা পোর্শন তো সে এক্সট্রা বিক্রি করছে, তার মানে তো 25% লাভ হচ্ছে, ইজিলি অ্যান্সার বলা যায়। চলো পরের অঙ্কে যাই। চলো দেখো পরের অঙ্কে চলে এলাম আমরা। 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে। 3 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তার লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল। পার্টনারশিপের অঙ্ক আমাদের ভিডিওতে ডিটেলসে রয়েছে, দেখো। আচ্ছা চলো এখানে আমি কিভাবে তাহলে করছি দেখে নাও। আচ্ছা এটা তো বছরের শুরুতে করেছিল, তার মানে 12 মাস চলেছে, 12 ইন্টু 7,000 হলো। আচ্ছা এই 3 মাস বাদে মানে 9 মাস চলেছে, তাহলে 9 ইন্টু কত টাকা আমাকে বের করতে হবে, ইজিক্যাল টু কত বলে দিয়েছিল 2/3, তাই তো। তার মানে 12 সাথে করে নাও ডিরেক্ট ইজিলি, আর এটাকে কি করা যেতে পারে 12 ইন্টু 7,000 ইন্টু 3, ঠিক আছে। তার মানে বাই 2 ইন্টু 9 হলো। 2 6 12 ডিরেক্ট কেটে দাও। আচ্ছা 3 3 9 কেটে দাও, 3 2 6 কেটে দাও, 7 2 14,000। তার মানে এর অ্যান্সার হয়ে যাবে, প্রথম অ্যান্সারটা হয়ে গেল ইজিলি, আর দেখার দরকার নেই। চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে একটা সিম্পল অঙ্ক বলে দেওয়া হয়েছে, সিম্পলিফিকেশন, বড় থেকে ছোট সাজাও। ঠিক আছে, সেই ছোটোকালে যে করা হয়েছিল, বড় থেকে ছোট সাজাও। আচ্ছা এই ক্ষেত্রে কি করবে তোমরা, ডিরেক্ট উত্তর বসিয়ে নাও, 11 করে দাও, পয়েন্ট 11 6 66। আচ্ছা 11 6 66 হলো। এখানে 160 করে নাও, এখানে 20 করে নাও, তার মানে 0.8, 16 গেল। আচ্ছা এরপরে এটা করে নাও, কত হচ্ছে 210 বাই 22 করে নাও। 22 কত যাচ্ছে, 22 5 110, 5 8 9, 22 10 220, তার মানে 22 9 যাচ্ছে, তাই তো। 22 9 9 18 9 18 19 198, 22 9.9। তার মানে দেখো আর আমার বেশি দূর যাওয়ারই দরকার নেই, এটাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তার মানে এটা প্রথম হবে, এটা দ্বিতীয় হবে, এটা তৃতীয় হবে, মানে 1 2 3, মানে ছোট থেকে বড় থেকে ছোট সাজালে। চলো পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক, কোনো দ্রব্যের, দেখো প্রফিট অ্যান্ড লস থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসছে, প্রায় প্রতিটা সেটেই দেখবে 3-4 মার্কের অঙ্ক করে পড়ে যাচ্ছে, তাই প্রফিট অ্যান্ড লস তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, এবং আমাদের ডিটেলস ভিডিও রয়েছে ওখানেও দেখতে পারো। আচ্ছা কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটির 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। ঠিক আছে, কত টাকা ক্ষতি হবে সেটা তো তখনই জানতে পারবো যদি অরিজিনাল আমরা, মানে অরিজিনাল দামটা ঠিকঠাক জানতে পারি। এটা তো লাভ সমেত দামটা বলা হয়েছে, তার মানে কি 100 বাই 112, তাই তো, 112 ইন্টু 616 দিলে আমি অরিজিনাল দামটা বের করতে পারবো। আচ্ছা 4 কেটে দাও, 4 2 8 9 10 11, 4 8 32, 4 25 100 কেটে গেল। এবার 4 কেটে দাও, 4 7 28, 4 1 4, 5 6, 4 5 20, 1 21, 4 4 16। আচ্ছা আবার 7 কেটে দাও, 7 2 14, 1 15, 7 2 14। আচ্ছা 25 ইন্টু 22 কত হয়, 25 ইন্টু 22 সমান কত হচ্ছে 550, তাই তো, 550, মানে এটা অরিজিনাল দাম। এবার সে বিক্রি করবে কত টাকায় বলছে 462 টাকায়, তাহলে এটা থেকে 462 বিয়োগ করে দাও, তার মানে কত হচ্ছে 8, এখানে হচ্ছে 8, তার মানে 88 টাকা। তার মানে 88 টাকা কোথায় আছে দেখো, 4 অপশন, তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার।